আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আমি তো ভালো নেই। কেন ভালো নেই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভালো নেই। হয়তো দেখতেছেন অনেকদিন যাবত এই ভিডিও দিতে পারতেছি না, এটা না জানার মতো না। কী কারণে ভিডিও দিতে পারতেছি না, আমার অনেক শরীর অসুস্থ, অনেক ধরনের রোগ ধরা পড়ছে। হয়তো বেশি দিন আর বাঁচবো না, জানি না। এই যে আমার হঠাৎ করে শরীর ফুলে যাওয়া, আসলে এটাও একটা ব্যাড সাইন। সব জিনিসই আমি তো এরকম মোটা ছিলাম না আগে, শরীর স্বাস্থ্য শুকনো ছিলাম, কিন্তু মাহিমা হওয়ার পরে এই শরীরটা আস্তে আস্তে বৃদ্ধি হইতেছিল। তারপরে মালয়েশিয়া থেকে আসার পরে শরীরে অনেক রোগ ধরা পড়ছে। এখন আমার জানি না কি হবে, হয়তো মৃত্যু হয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। আপনাদের সাথে হয়তো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার ভাই বাগার আছে অনেকজনে যারা আমাকে ভালোবাসে, তাদের মাঝে যেন ভিডিওটা পৌঁছায়, সবাই যেন দেখতে পারে। কারণে আমি অনেক দিন ধরেই খুব অসুস্থ, হয়তো চেহারা দেখে বুঝতে পারতেছেন, খুব অসুস্থ। আমার এরকম যে হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই, যে এরকম মালয়েশিয়া থেকে আসার পরে আমার এইভাবে রোগ ধরা পড়বে। আর ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়েছে, আমি যে গরিব মানুষ, আমি কেমনে কীভাবে চিকিৎসা করবো আমি নিজেও জানি না। আর আমাদের ফ্যামিলি তো মধ্যবিত্ত ফ্যামিলি, আপনারা হয়তো জানেন। আমি তো আপনাদের সব কিছুই খুলে বলা হয়েছে, মধ্যবিত্ত। এখন কিভাবে ট্রিটমেন্ট করব তা জানি না, দেখি। যথেষ্ট আল্লাহ তাআলা রোগ দিছে, তাহলে তো একটা সমাধান আছেই। অনেক ট্রিটমেন্ট, অনেক এক্সো করতে দিছে, তারপরে আলট্রাসোনোগ্রাফ, তারপরে হলো রক্ত পরীক্ষা, সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ আপনাদের মাঝে এটাও ভিডিও করে দিব। কী কারণে এতদিন ভিডিওর মাঝে আসা হয় নাই, মাহিমারও শরীর অসুস্থ, তার জন্য আমি এই যে ঢাকা মেডিকেলের শহীদ মিনারে এসে আপনাদের সাথে কথা বলতেছি। কী কারণে ওখানে প্রচুর লোকজন, আর অ্যাম্বুলেন্স, অনেক অনেক ধরনের রোগী, তারপরে লাশ আসে। যেন ভিডিও করতে পারি নাই। কাউকার মধ্যে হয়তো জানেন আমি এডিট করে ভিডিও করা হয় না, যা আমি ভিডিও করি হয়তো আমার মুখের ভয়েসে আমি এটা আপনাদের সামনে ভিডিও করা হয়। অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু তারপর আপনারা দেখেন না, খুব কষ্ট লাগে এটা, যে এত কষ্ট করে ভিডিও করি তারপর আপনারা দেখতে চান না। আমার একটা টাকার অভাবে আমি একটা মাউথ পিস কিনতে পারি না, তবুও আপনাদের মাঝে ভিডিও করি। আপনারা দেখেন অনেক একটু কাউকে শোনা যায়, কিন্তু আমার নিজের ভয়েসে আমি ভিডিও করি। অনেকজন এডিট করে ভিডিও ছাড়ে, আমি এটা করি না। সবাই যেটা আমি বলবো এটা রিয়েলভাবে বাস্তবতা বলবো, ওই পিছিয়ে কথা বলি না আমি। কিন্তু সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি ভালোভাবে থাকতে পারি পৃথিবীর মাঝে। আমার তো জীবন কতটুকু বেঁচে থাকবো তা জানি না, আল্লাহ তাআলা কার কতটুকু হায়াত লিখে রাখছে তা জানি না। কিন্তু এইভাবে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আসলে ভাবার মতো না। ভাবতেই যেমন কলিজাটা ঠান্ডা হয়ে আসে। আমি দুনিয়ার এখনও কিছু দেখতে পারলাম না, আমি হঠাৎ করেই কেন এরকম ক্ষতিগ্রস্ত বা এরকম অসুস্থ হব। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে হয়তো না। দেখি আল্লাহ কি করায়। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমি জানি আমার রিপোর্টগুলো জানি ভালো হয়, ভালো আসে। সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন।